মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি রিনা, গ্রামের মেয়ে শহরে চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে 10টা থেকে আমি ভিডিওটাকে শুরু করছি। দেখো, সকালবেলায় উঠে সমস্ত কাজবাজ হয়ে গেছে আর চাটাও করে নিয়েছি, খেয়েও নিয়েছি। এখন এবার চা খাওয়া বাসনগুলো ধুবো আর ঘর মুছতে আছে, ঘরটা মোছা হয়নি, মুছবো, তারপরে তোমাদের সামনে পরে আসছি। দেখো, একটা বালতিতে এক বালতি জল আর নেতাটা নিয়ে চলে আসলাম। ঠাকুর ঘরের সামনেটুকু ফার্স্ট মুছে দেব, তারপরে বাকি ঘরগুলো মুছবো। আর দিদি তো চলে গেছে কাজে, 10:30 বেজে গেছে, দিদি কাজে চলে গেছে। আর আমি সব ঘরগুলো মুছে তারপরে বাকি কাজগুলো একে একে করে নেব। ঠাকুর ঘরের সামনেটুকু মোছা হয়ে গেছে, তারপরে চলে আসলাম আমাদের ঘরে। আমাদের ঘরটা দেখো, এই সাইডটা আগে মুছে নিচ্ছি ফার্স্ট, তারপরে ওই দিকটাও মুছে নেব। আর আমার বিছনাটা এখনো তোলা হয়নি, যেহেতু আকাশ এখনো ঘুমাচ্ছে, ওর শরীরটা ভালো নেই, তাই ওকে ডাকছি, উঠছেও না। ও উঠুক, তারপর পরে আমার বিছনাটাকেও পরিষ্কার করে নেব। ওই দিকটা তো মুছে নিয়েছি, এই দেখো এই সাইডটা মুছে নিচ্ছি। আমার ঘরটা তো মোছা হয়ে গেছে, তারপরে চলে গেলাম দিদির ঘরটা মুছতে। দিদির ঘরটাও আমার মোছা হয়ে গেছে, রান্নাঘরও মুছে নিয়েছি, বারান্দাটাকে দেখো সামনেরটাকে মুছে নিচ্ছি। এবার সিঁড়িটাকে মুছে নিচ্ছি ভালো করে, পা মোছাটা ঝেড়ে ওখানে দিয়ে দিলাম, তারপরে বাকিটা মুছে নেব। ঘরটা আমার মোছা হয়ে গেছে, নেতাটা বালতিটা নিয়ে গিয়ে কলতলার ওখানে ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে চলে আসলাম। তারপরে ভাবলাম কি রান্না করব, তাই সবজির ডালাটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। ফ্রিজে মাছ রাখা ছিল, মাছটাকেও বের করে রাখলাম বরফটা ছাড়ার জন্য। দেখো, আমি বেগুনটা কেটে নিচ্ছি, মাছ দিয়ে ঝোল হবে, মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল হবে, আর একটা চচ্চড়ি হবে। আমি কেটে নিচ্ছি সবজিটাগুলো। চচ্চড়ির জন্য কাটলাম, আর এটা বেগুন আলু মাছ দিয়ে ঝোল, আচ্ছা টমেটো কেটে নিয়েছি। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, ধুয়ে স্ল্যাপের মধ্যে রেখে দিয়ে চলে আসলাম কলতলায়। কলতলায় দেখো 11:30টার সময় টাইম কলে জলও দিয়ে দিয়েছে। আর গামলা বালতিগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে, কারণ সব সময় জল ভরে রাখা হয়, শ্যাওলাও পড়ে গেছে, দেখতে ভালো লাগে না। দেখো, ওই ঢপটাতেও সাবান স্কচব্রাইট দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ফার্স্টে। তারপরে দেখো বালতিগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার হয়ে থাকলে দেখতেও ভালো লাগবে।
সমস্ত দেখো মাজা ধোয়া আমার হয়ে গেছে। তারপরে সব বালতি গামলা সব আবার জল ভরে রেখে দেব। ওই জলগুলোই আমাদের কাজে লাগে। পরে 11:30টার সময় জল দেয়, 1টার সময় জলটা চলে যায়। তারপরে তো আর কোনো কাজ করতে পারি না। জলটা থাকাকালীন সব কিছু কাজ করার চেষ্টা করি, সব সময় হয়ে ওঠে না। দেখো আমার সব পরিষ্কার হয়ে গেছে মাজা ধোয়া। এবার তারপরে দেখো আমি জলটা গামলা বসিয়ে দিয়েছি, ওই জলটা এবার ড্রামের মধ্যে ঢেলে নেব। ওইদিকে দেখো আমি জলটাও ভরে নিচ্ছি, আর মাছগুলো বরফ ছেড়ে গেছে, তাই বটিটাকে নিয়ে মাছটাকে বাছতে চলে আসলাম কলতলায়। দেখো মাছগুলো আমি ভালো করে বেছে নিচ্ছি আর পিস পিস করে কেটে নিচ্ছি। জল ভরাও হয়ে গেছে, সমস্ত কাজ ওইদিকে হয়ে গেছে। চান টান করে চলে এসেছি। এদিক দিয়ে দেখো পিয়া পুজোও দিয়ে দিয়েছে, তাই ঠাকুর ঘরটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তারপরে তো রান্না করতে চলে গেছি। এদিকে মাছ ভাজাও দেখো বসিয়ে দিয়েছি, মাছ ভাজতে দিয়েছি। কি রান্না করেছি সেটা শেয়ার করে দিচ্ছি। ভাত, এখানে দেখো চচ্চড়িটা যে কাটলাম ওটা চচ্চড়ি বানিয়েছি, আর এখানে আছে মাছের ঝোল। ওই সাদা কোটায় 4 পিস মাছ ভাজা আছে। এদিক দিয়ে দিদি কাজ থেকে চলে এসছে, আর আমার তো রান্না বান্নাও হয়ে গেছে। তাই দুপুরবেলায় খাওয়া দাওয়া করার জন্য দেখো সবার ভাতটা আমি বেড়ে নিচ্ছি। আর আজকে তো রান্না হয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর একটা চচ্চড়ি হয়েছে। ভাতটা খেয়ে নিই আমরা। খাওয়া দাওয়া করে বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন মেজে নিচ্ছি। আজকে ভালো নেই, এদিকে বালতিগুলো কাঁচা আছে, সব কাঁচাগুলো করে নেবো। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, শরীরটাও ভালো নেই। তারপরে দেখো সন্ধেও লেগে গেছে, আর এই দিক দিয়ে আমি বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি। আর দেখো পেছনটাতে কত জামা কাপড় আছে, ওইগুলোও কেচে নেব। এদিক দিয়ে দেখো আমি তাড়াহুড়ো করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, পুরো অন্ধকার হয়ে আসছে। আর এদিক দিয়ে আমার এতগুলো কাঁচাগুলো করতে হবে, এদিকে কলের জলটাও চলে যাবে। দেখো বাসন ধুয়ে রেখেও দিয়েছি। এদিকে রাত্রে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। একবেলার মতো দিনে চাল নিয়েছিলাম। তারপরে দেখো এখন ভাত বসিয়ে দিয়েছি আর দুধ গরম করতে দিয়েছি। আর এখানে কড়াইয়ে দেখো পেঁয়াজ ভাজা রয়েছে, ছেলে পেঁয়াজ ভাজা মুড়ি আর চা খেয়েছে। এখানেই ভিডিওটাকে শেষ করছি। যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, গুড নাইট।